এই যে হবে আলুর চপ। এতগুলো বেল ছিল। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ ভিডিওটা শুরু করেছি ঠিক বিকেলবেলা নাগাদ ওই ছাদ বাগান দিয়ে। আমার শাশুড়ি মা ছাদে ফুল গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে। অনেক রকম গাছ আছে, অনেক রকম ফুল আছে, আর সব থেকে সেরা হলো আমাদের এই বেল গাছটা। তো যেই সব ভিডিওগুলো আজ তোমাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আমার মায়ের বাগান ড্রাগন গাছও লাগিয়েছে, সেই ড্রাগন গাছের এই যে ফুল এসছে, এই যে তারা সব পুজো দেওয়ার ফুল, গাঁদা ফুল। এখন তো সব মরে গেছে, এগুলো সব এরকম গাঁদা ফুল লাগায় মা, এরকম সব গাঁদা ফুল হয়। দেন এই যে লঙ্কার অনেক ফুল এসছে, যে দুটো লঙ্কা। আর এটা তো দেখালাম আমাদের বিশাল বড় বেল গাছ, যেখানে সব আগের পাতাগুলো ঝরে এই সময় সব নতুন পাতা হয়, সেই পাতা। ডাটাগুলো রেখেছে মা, এটা দিয়ে হবে হলো মাছের ঝোল, সেই জন্য ডাটাগুলো মা রেখে দিয়েছে। এই ডালিম গাছেও ফুল এসছে। আমি তো ওই হলুদ ফুলটা যেটা, আমি তো ভাবলাম ওটা মানে উচ্ছে গাছ হচ্ছে। পুঁই গাছ, মিষ্টি কুমড়ো গাছ, আর আমাদের বাড়ির বিশাল নিম গাছ। আমাদের বাড়িতে গাছগাছালিতে ভর্তি, সব এরকম ফুলের গাছ। বাঙি হয়েছে, এই জন্যই এরকম জালি দেওয়া। এটা একটা উচ্ছে, সব জানলার গাছ। এই হলুদ ফুলটা উচ্ছে না মা? এই যে এই হলুদটা চাল কুমড়ো। ও, এটা আবার চাল কুমড়ো। এরকম প্রচুর গাছগাছালি আমাদের বাড়িতে, বেশিরভাগটাই ওই ফুলের গাছ দিয়েই ভর্তি, কারণ পুজোতে প্রচুর ফুল লাগে। আর মার খুব ফুলের গাছের শখ, ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে, যত্ন করতেও ভালোবাসে। আর এই যে ড্রাগন গাছে কত কত ফুল এসেছে। কবে এখন হয় ড্রাগন আমি তো আর খেতে পারবো না, যাই হোক পুজোতে লাগবে, গোপাল খাবে, মারা খাবে, বাড়ির সবাই খাবে। আর এদিকে হয়েছে একটা ভেন্ডি। এই ভেন্ডির চারাটা ওই হরিদ্বার থেকে নিয়ে এসেছিলো, তো সেই ওই বীজটা মা লাগিয়েছিল, আর সেখান থেকে বেশ অনেকগুলো ভেন্ডিও হয়েছে। আর এখন এই বেলগুলো পাড়ার সময় চলে এসছে, এতগুলো বেল মা রেখে দিয়েছিল। এই বেলগুলো এখন আমি পারবো নিজের হাত দিয়ে, এরকম বেল এই প্রথমবারই পারবো, এর আগে আমি পারিনি কখনো। তো চলো বেলগুলো আগে পেরে নিই। দেখো ফুট করে যদি হাতে থেকে পড়ে যায় তাহলে কিন্তু ইয়ে হবে, ফেটে যাবে। পাক মারো না, তুমি ফোনটা রাখো এবার। আর এই যে এতগুলো বেল গাছে রাখা ছিল, সেগুলোই এখন পাড়া হলো। তার কারণ এগুলো নিয়ে যাওয়া হবে কোচবিহার, বুনুর বাড়িতে দেওয়া হবে, আমার বাড়িতে দেওয়া হবে। আর এই বেলের সাইজগুলো সত্যি মা আমাকে ফোনেই বলেছিল যে একটা বাচ্চার মাথার সমান বেল হয়েছে, দেখেও তাই মনে হচ্ছে। জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, তবে সবগুলো এরকম গাছ পাকা বেল, আর অনেকটা বিশাল বড় বড় সাইজ। জানি না কতগুলো নিয়ে যেতে পারবো, কারণ বেলের ওয়েট তো জানোই কতটা ভারী হয়। তো চলো এগুলো এখন নিচে নিয়ে যাই। আর এখন হয়ে গেছে সন্ধে, তো আগেই বলেছি যে সন্ধেবেলা হলেই কিছু একটা খেতে মন চায়। তো এবার একটু বৃষ্টিও হচ্ছিল, ভাবছিলাম যে কি খাওয়া যায়। তো ভাবলাম যে আজকে তাহলে একটু আলুর চপ আর ডিমের চপ বানাই। তো রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব রেসিপিটা শেয়ার করে দেওয়ার। খুবই সহজ পদ্ধতিতেই করেছি। ওইটা প্রথম টিপটা না ভাজা হয়ে গেছিলো, তার জন্য একটু তেলটা একটু মানে
অনেকগুলো হয় না যে ভালো মতন কোটিং না হলে আলুটা ভেতর থেকে ছেড়ে যায়, তো ওইটাতেই তেলটা একটু কালো হয়ে গেছিলো। বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর একদমই সহজ পদ্ধতিতেই করেছি, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগেনি। ওই শুধু আলু, তারপর তোমার ওই লঙ্কা, একটু ধনেপাতা দিয়েছিলাম, আদা রসুন, এই যা লেগেছিলো। এর থেকে বেশি কিন্তু কিচ্ছু লাগেনি। আর বেসন দিয়ে তো কোটিং করেছিলাম, শুধু বেসন দিয়েই করেছিলাম, কারণ এখানে চালের গুঁড়োটা ছিল না। আর আমি ওই চালের গুঁড়ো করে আর দিইনি, শুধু বেসন দিয়েই করেছিলাম কোটিং করে। বাট খেতে ভালো হয়েছিল। এখন আবার মাকে বললাম যে তুমি একটু ভাজতে থাকো, কারণ আমি অনেকগুলো ভেজেছি আর ওই সব কিছু আমি জোগাড় করছিলাম, কারণ মা পুজো দিচ্ছিল ওপরে। তাই না, তুমি বাকিগুলো ভাজো, আমি বাকিটা রেডি করছি সব কিছু। কারণ পেঁয়াজ কেটেছি, ওই মানে আমরা দুজনই দেখেছি ওই চপ দিয়ে পেঁয়াজ কুচি খেতে আমাদের বড্ড ভালো লাগে, তো সেই জন্য। আর এই ডিমের চপটা প্রথমবারই করলাম, হঠাৎ মনে হলো যে 2টো ডিম 3টে ডিম দিয়ে এরকম চপ করি। তো এখন নিয়ে চলে এসেছি, নিয়ে চলে যাব উপরে খেতে। আর এই সসটা কিন্তু একদম হোমমেড, মানে আমার মা নিজে হাতে এই সসটা বানিয়েছে। তো চলো এখন উপরে নিয়ে যাই আর দেখি কিরম খেতে হয়। তো কেমন ভালো হচ্ছে? লবণ টবণ ঠিক আছে? ও মা খাই দেখো না মা, খাবো আমি। লবণ দেখো, ভালো হয়েছে? চলো এখন খেয়ে নিই। তো তোমরা তো শুনতেই পেলে খেতে ভীষণ ভালো হয়েছিল। তো চলো এখন খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন বাই।